আজকে আমরা দেখব যে আমরা কিভাবে গুগল ট্রেন্ডের সাহায্যে আমরা যে নিশ নিয়ে কাজ করছি এই নিশটাকে আমরা যাচাই করতে পারি যে হ্যাঁ এই নিশটা কতটুকু হচ্ছে ভালো যাচ্ছে বা এই নিশটা নিয়ে কি আমাদের কাজ করা উচিত কিনা। সো দেখেন এর জন্য আমরা গুগল ট্রেন্ডের সাহায্য নিব। গুগল কিন্তু আমাদেরকে ভালো ভালো টুলস দিয়ে রেখেছে যেটা দিয়ে হচ্ছে আমরা কিন্তু কাজ করতে পারি। তো দেখেন এখানে আমরা গুগল ট্রেন্ডে চলে আসলাম। গুগল ট্রেন্ডে চলে আসার পর এখান থেকে আপনাদের কিছুই করতে হবে না, আপনারা জাস্ট আপনাদের যেই নিশ নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই নিশটা লিখে এখানে হচ্ছে এক্সপ্লোরে চলে যাবেন। দেখেন এক্সপ্লোরে যাওয়ার পর এখানে ও কিন্তু হচ্ছে আমাকে একটা রিপোর্ট জেনারেট করছে। দেখি এখন কিছুক্ষণের ভিতরেই দেখেন এটা কিন্তু অলরেডি চলে আসছে। দেখেন এইটা কোন দিন কিরকম ভাবে ছিল বা কতটুকু হচ্ছে এটা ট্রেন্ডি ছিল, হ্যাঁ কি পরিমাণে এটার ইউজ হয়েছে এটা কিন্তু একটা গ্রাফ আকারে আমাকে দিয়ে দিয়েছে। আমি যদি চাই তাহলে এটাকে কিন্তু আমি ডাউনলোডও করে নিতে পারি। ঠিক আছে, মানে এই যে ট্রেন্ডটা আছে ক্রিকেট যে আছে এইটা কতটুকু উপরে উঠছে কতটুকু নিচে উঠছে এইটা কিন্তু আমরা এখান থেকে হচ্ছে দেখতে পাচ্ছি। ঠিক আছে, সো এখান থেকে আপনারা খুবই সহজে বুঝতে পারবেন। দেখেন যদি একটা লাইন এটা যদি একদম একদিন উপরে থাকতো আবার আরেকদিন হচ্ছে ক্রিকেটের এই নিচটা নিচে চলে যেত তাহলে কিন্তু আমরা এই নিচটা নিয়ে কাজ করতাম না। কারণ কি এই নিচটা নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে এটা কিন্তু স্টেবল কোনো নিচ না। কিন্তু যদি এরকম হয় যে দেখেন এখানে কিন্তু আস্তে আস্তে হচ্ছে বাড়ছে, মানে কি এটা নিয়ে আপনি কিন্তু কাজ করতে পারেন। ঠিক আছে, এটা নিয়ে আপনি কাজ করতে পারেন। কেন আপনি কাজ করতে পারেন? কারণ এই নিশটার চাহিদা আস্তে আস্তে বাড়ছে। তো যেটার চাহিদা বাড়বে সেটা নিয়ে তো আমরা কাজ করব। কিন্তু একটা চাহিদা একদিন উপরে আবার আরেকদিন নিচে বা একটা চাহিদা একদম আস্তে আস্তে নিচের দিকেই হচ্ছে বারবার নামছে, তো সেই ক্ষেত্রে কিন্তু এইটা নিয়ে আমাদের কাজ করাটা উচিত না। তারপর আরেকটা জিনিস দেখেন ও কিন্তু আমাকে হচ্ছে সাব রিজিয়ন গুলোও দেখাবে যে কোন কোন জায়গায় হচ্ছে এটা কিরকম পারফরমেন্স দিচ্ছে। ঠিক আছে, কোন কোন জায়গায় এখানে কিরকম পারফরমেন্স দিচ্ছে এটা কিন্তু আমরা এখান থেকেই হচ্ছে দেখতে পারবো। তো এটা কিন্তু আমাদের জন্য খুবই ভালো একটা দিক যে হ্যাঁ এখান থেকে আমরা খুব ইজি ওয়েতে হচ্ছে কাজ করতে পারি। ঠিক আছে, ইজি ওয়েতে আপনি বুঝতে পারবেন কোথায় কিরকম আছে। এরপরে দেখেন এখানে কিন্তু আমাকে রিলেটেড যে কিউরিজ গুলো আছে ওগুলোও দিচ্ছে। ঠিক আছে, এখানে আমাকে রিলেটেড যে কিউরিজ গুলো আছে এগুলোও দিচ্ছে, রিলেটেড টপিক গুলোও দিচ্ছে। সো এখান থেকে কিন্তু আমরা খুবই সহজে ধারণা নিতে পারি। আর আরেকটা জিনিস হচ্ছে যেহেতু এটা গুগলের ট্রেন্ড, সো এখান থেকে যেহেতু গুগল এটাকে দিচ্ছে তো এটা অবশ্যই অথেন্টিক হওয়ার কথা। দেখেন এখান থেকে আপনি হচ্ছে রিজন গুলো চেঞ্জ করতে পারেন, আপনি এখান থেকে ডে গুলো চেঞ্জ করতে পারেন, আপনি এখান থেকে ক্যাটাগরি গুলো চেঞ্জ করতে পারেন। দেখেন ক্যাটাগরি বেস চেঞ্জ করতে পারেন। তারপরে হচ্ছে আপনি যদি ওয়েব সার্চ দিতে চান বা ইউটিউব সার্চ দিতে চান, যে আপনি যদি ইমেজ সার্চ দিতে চান আপনি কিন্তু এখান থেকে দিতে পারেন। বা দেখেন আমরা যদি এখন কোনগুলো ট্রেন্ড করছে আমরা ট্রেন্ড নাওয়ে যেও কিন্তু হচ্ছে দেখতে পারি। তো এখন দেখেন এই টুলটার সাহায্যে কিন্তু আমরা খুবই সহজে বুঝতে পারবো যে আমরা যে নিশটা নিয়ে কাজ করছি এই নিশটার বর্তমান অবস্থা কি বা এটা ইন ফিউচারে কতটুকু গ্রো করতে পারে। যদি এই নিশটা গ্রো করার পার্সেন্টেজটা থাকে তাহলেই হচ্ছে আমরা ওই নিশটা নিয়ে কাজ করব। আশা করি আপনারা গুগল ট্রেন্ডের ইউজটা বুঝতে পেরেছেন।